নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নায় অন্যতম সেরা রেসিপি নবরত্ন ডাল। এই নবরত্ন ডাল যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরিবেশন করলে সকলের মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব মুগ ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে সোনা মুগ ডাল নিয়ে নিলাম। আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবারে মুগ ডালটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ফ্রাই করব, যতক্ষণ না মুগ ডালটার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর মুগ ডাল ভাজা সুগন্ধ বের হচ্ছে। মুগ ডালটাকে আমি ফ্রাই করে নিলাম। মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এই ডালটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারে সিটি দিয়েও মুগ ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন। মুগ ডাল সেদ্ধ করার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। মুগ ডাল সেদ্ধ হলে ফিরে আসছি। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা অন্য বোলের মধ্যে ডালটাকে ঢেলে নেব। তারপর ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির। এখানে প্রায় 100 গ্রাম মতন পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে ফ্রাই করে নেব। পনির ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। পনিরগুলো খুব বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু একটু রাবারি হয়ে যাবে। হালকা ফ্রাই করে এগুলোকে তুলে নেব। পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পনির ফ্রাই করার পর ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ভেজে নেব কয়েকটা কাজু আর কিশমিশ। 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও হালকা ফ্রাই করে নিয়ে তুলে নেব। কাজু কিশমিশ ফ্রাই করার পরে ওই তেলেই ভেজে নেব সবজি। ছোট ছোট টুকরো করে গাজর কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিনস, যেটা আমি কুচিয়ে নিয়েছি। ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো। সবটাই ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো। আর সবজি ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। সবজিগুলো অর্ধেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে ডাল সিদ্ধ করার সময়ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন। সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমাদের একটু দেখে নিতে হবে আলু গাজর এগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন 2 টিস্পুন। আপনারা নুনটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে চিনি। চিনিটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করতে হবে 2 টিস্পুন পরিমাণে আদা বাটা। তারপরে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো তেল রেখেছি, রিফাইন্ড অয়েল। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপরে তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে অ্যাড করে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা সবজি, পনির আর কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে দেব। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরো 2 মিনিট মতো সবকিছুকে কষিয়ে নেব মশলার সঙ্গে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি সিদ্ধ করে রাখা মুগ ডাল এর মধ্যে অ্যাড করে দেব। এবারে ডালের বাটি ধুয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করব।
আমরা ডালটা যেরকম ঘন তৈরি করতে চাই সেই অনুযায়ী জল দিতে হবে। তবে এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। তবে একটা কথাও খেয়াল রাখতে হবে যে মুগ ডাল ঠান্ডা হলে আরও বেশ কিছুটা ঘন হয়ে যায়, তাই নিজেদের ইচ্ছে মতন জলটা দিতে হবে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট 5 ডালটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সেরা ডালের রেসিপি নবরত্ন ডাল। এবারে এই ডাল গরম গরম ভাতের সঙ্গে পাশে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা অথবা বেগুনি সহকারে পরিবেশন করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।